বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। আমি আসছি ত্রিশু, আমি আসছি তোর কাছে। মনে মনে কথাটা বলে দুহাত প্রসারিত করে মাঝ রাস্তায় গিয়ে দাঁড়ায় অভি। বেশ কিছুটা দূরত্ব থাকায় চলন্ত ট্রাকের ড্রাইভারটি ট্রাকের গতি প্রশমিত করার চেষ্টা করে। অভিককে দেখে বুঝতে বাকি থাকে না মানুষটা কি করতে চাইছে। আচমকা সজোরে ব্রেক চাপায় দ্রুতগামী ট্রাক এলোমেলো গতিপথে ছুটে এসেও শেষ রক্ষা হয় না। অভিককে পিষে না দিয়ে গেলেও সজোরে ধাক্কা লাগার ফলে ছিটকে পড়ে ওর দেহটা রাস্তার এক প্রান্তে। ট্রাকটিও সজোরে ধাক্কা খায় পাশে আরেকটা বড় গাছে। বিকট আওয়াজ কানে যেতেই সকলের ধ্যান ভাঙে। আশেপাশের দোকান থেকে অ্যাক্সিডেন্ট বলে ছুটে আসে সাহায্যের জন্য। রুদ্র, বিদিশা, শ্রেয়া সহ বাড়ির সকলে অভিকে না দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ছুটে আসে রাস্তার ধারে। রক্তাক্ত অভিকের দেহটা নিথর হয়ে পড়ে আছে রাস্তার পাশে। দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য এমার্জেন্সি কল করা হয় আশেপাশের কোনো এক দোকান থেকে। কিছুক্ষণের মধ্যে এসে হাজির হয় অ্যাম্বুলেন্স। অভিকের রক্তাক্ত দেহটা তুলে নিয়ে যাওয়া হয় হসপিটালের উদ্দেশ্যে। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है। 2 पल की जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। টেবিলের ওপর রাখা কাঁচ দিয়ে বাঁধানো রজনীগন্ধার মালায় মোড়া এক হাস্য মুখরিত নারীর রঙিন চিত্রপট। তারই সামনে একটি ছোট্ট টুলের ওপর বসে গিটার হাতে ঘর ভর্তি মানুষের মাঝে এক মনে গান গেয়ে চলেছে বছর 12 ঈশানভি সেনগুপ্ত। পাশে বসে ছবিটার দিকে এক নজরে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে বিখ্যাত গায়ক রুদ্রনীল বর্মন। উপস্থিত অনেকেরই চোখে জল। চিত্রপট ঘিরে আজ শুধু রজনীগন্ধার সমাহার। প্রশান্ত হাসির আড়ালে তার গালে সৃষ্টি হওয়া সুগভীর দুটো টোল। ঠোঁটের ফাঁক দিয়ে বিকশিত হয়ে আছে সুসজ্জিত মুক্তরাশি। তার স্মৃতিতে চওড়া লাল সিঁদুর, এক ঢাল ঘন কালো চুল পিঠের ওপর ছাপিয়ে আছে। ঘরের প্রবেশদ্বারে হেলান দিয়ে 2 হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে অভিজ্ঞান। কাঁচের আড়ালে লুকিয়ে থাকা নিষ্প্রাণ ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না অভিজ্ঞান। তৃষার এত সাজ ভালো লাগে না ওর। তৃষাকে যেন বড্ড বেশি চোখ ঝলসানো লাগে এইভাবে। সেই নরম অথচ তীক্ষ্ণ দৃষ্টি যেন ওর বুকের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। অদৃশ্য সেই ব্যক্তিটির প্রত্যুত্তর না বোঝা গেলেও অভিক যে তাকে প্রত্যক্ষ করতে পারছে সেটা বোঝা যায়। নিজের খেয়ালে হাসতে হাসতে যাচ্ছিল অভিক। আজকাল নিজের সাথে কথা বলা আর কাল্পনিক তৃষার সাথে 10 বছরের সংসার, এই হলো ওর জীবন। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগার ফলে ছন্দ পতন হয় কথা বলায়। বিরক্ত সহকারে মুখটা তুলে দেখে সামনে শ্রেয়া দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে যায় বিরক্তিতে অভিজ্ঞানের। তুই আবার এসেছিস? আবার আমার ত্রিশু চলে যাবে। তোকে কতবার বলেছি না তুই আসবি না আমার সামনে? তোর জন্য আমার ত্রিশু বারবার আমায় ছেড়ে চলে যায়। তুই বুঝিস না কেন? কেন আমার আর তৃষার সুখের সংসারে আগুন ধরাতে এসেছিস? যা যা, চলে যা এখান থেকে, এক্ষুনি যা। বাইরে চিৎকার চেঁচামেচিতে ঘরের থেকে সকলে ছুটে আসে বাইরে। অভিকের আবার পাগলামির বেগ উঠেছে। রাগে ওর চোখ লাল হয়ে গেছে। এখনই কন্ট্রোল না করলেই বাড়াবাড়ি হয়ে যাবে বরাবরের মতো। বাবা, মেয়ের গলার আওয়াজ শুনে পিছন ঘুরে তাকায় অভিজ্ঞান। তুমি এখানে কি করছো? মা সেই কখন থেকে তোমার জন্য ঘরে অপেক্ষা করছে। আমায় বললো তাড়াতাড়ি তোমায় ডেকে দিতে। ত্রিশু আমায় ডেকেছে? তুই সত্যি বলছিস শিশু? অভিকের মুখে আনন্দ চকচক করে ওঠে। হ্যাঁ তো, তাড়াতাড়ি যাও, এবার না হলে মা কিন্তু খুব রেগে যাবে। তারপর তোমার চুল একটাও থাকবে না মাথায়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ও তো একটা পাগলি, তোর থেকেও ছোট। বলে মেয়ের মাথায় একটা স্নেহের পরশ বুলিয়ে নিজের ঘরের দিকে দ্রুত পা বাড়ায় অভিজ্ঞান। আর বলতে থাকে, দেখ তোর মেয়েও জেনে গেছে তোর স্বভাব, তুই আমাকে মারিস। ঘরে প্রবেশ করে সশব্দে বন্ধ করে দেয় দরজা। শ্রেয়া 2 চোখ ছাপিয়ে নোনা জলের ধারা গাল বেয়ে গড়িয়ে পড়ে। ভালো আন্টি, প্লিজ, তুমি তো জানো বাবার সমস্যা, মন খারাপ করো না। চলো ওই ঘরে চলো। ভালো আঙ্কেল অনেকক্ষণ এসে বসে আছে। ঈশার মাথায় স্নেহের হাত বুলিয়ে ওই ঘরের দিকে চলে যায় শ্রেয়া। আজ 10তম মৃত্যুবার্ষিকী তৃষার।
সেই দিনের অ্যাক্সিডেন্টের পর অভিক পুরোপুরি উন্মাদ হয়ে যায়। 5 বছর এক অ্যাসাইলামে চিকিৎসাধীন ছিল অভিজ্ঞান। বহু ইলেকট্রিক শক, নানা রকম আধুনিক চিকিৎসা প্রযুক্তি, বিভিন্ন থেরাপি, দীর্ঘ 5-6 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে আর চিকিৎসকদের ভালোবাসা, যত্নে উন্মাদনা চলে গেলেও কাল্পনিক তৃষা থেকেই যায় ওর সঙ্গে। ডাক্তার জানান এটাতেই একমাত্র ও ভালো থাকবে, ওর কল্পনার জগতেই যেন ওকে থাকতে দেওয়া হয়। পুরোপুরি ঠিক হয়ে ওঠা ওর পক্ষে আর সম্ভব না, এতটাই বড় মানসিক আঘাত পেয়েছে ও। যার সাথে 24 ঘন্টা ওর পাতানো সুখের সংসার, যেখানে আছে শুধু অনাবিল অফুরন্ত হাসি, আনন্দ আর এক আকাশ ভালোবাসা। কোনো দুঃখ নেই, কোনো দুঃখের অস্তিত্ব নেই সেখানে। যেখানে রাগ নেই, অভিমান নেই, না পাওয়ার যন্ত্রণা নেই, দূরে চলে যাওয়ার কষ্ট নেই, শুধু আছে দুটো আত্মার অটুট, নিষ্পাপ, নিষ্কলুষ, সরল বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্ক। সমাপ্ত। অসম্ভব কেঁদেছে এই গল্পটা বলতে বলতে। যতবার পর্ব দিয়েছি ততবার বলতে গিয়ে আমার চোখের জল বেরিয়েছে। আজ এই পর্বটা শেষ করার সময় চোখের জলের পরিমাণ বাঁধনহারা হয়েছে। কিছু বলার মতন আর ভাষা নেই আমার কাছে। আমার বন্ধুরাই জানাবে সবকিছু। প্লিজ 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 অন্তত প্রত্যেকে গল্পটা পড়ে আমায় কমেন্ট করে জানিও। কিন্তু এই গল্পটাকে বলে আমার সত্যি এইরকম মনে হয়েছে যে কোনো সিনেমা বা সিরিয়াল হলে চরিত্রগুলো দেখতে পেলে হয়তো মনটা শান্তি পেত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। তোমাদের বন্ধু, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সকলকে ধন্যবাদ। YouTube doesn't encourage and doesn't reward small channels, and I have no ads, but I need some funds for my computer. And if you find the channel useful and if you like